পুরুষ হারিয়েছে তার স্ত্রীকে, সন্তান হারিয়েছে তার পিতাকে। বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ কোনো ভূমিকা রাখছে না। আমরা বলতে চাই, আপনারা মানবাধিকারের পক্ষে আপনারা আওয়াজ তুলেন, কিন্তু জাতিসংঘের বিশ্ব নেতৃবৃন্দ ফিলিস্তিনকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য ইসরায়েল যে নীল নকশা করেছে, আপনারা তার প্রতিবাদ করছেন না, ভূমিকা রাখছেন না। আমরা ধিক্কার জানাই জাতীয় সংঘকে। মুসলিম বিশ্বের নেতৃত্ব দানকারী ওআইসি নেতৃবৃন্দ, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ, আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা বাড়ি ঘরে বসে যে ইফতার করলেন, তখন ফিলিস্তিনের মানুষেরা ঘাস দিয়ে ইফতার করেছে, এটা কি আমরা দেখেছি না? ফিলিস্তিনের মানুষের খাবার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, তাদের পানি নাই, তাদের চিকিৎসা নাই। এই অবস্থায় আজকে ফিলিস্তিনকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য ইসরায়েলের এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিবাদ করছে। আমরা এই সরকারকে জানাতে চাই, আপনি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের কাছে ঐক্যবদ্ধভাবে কড়া প্রতিবাদ করুন। হয় তারা থাকবে, না হয় মুসলিম বিশ্ব থাকবে, এ দুটো একটা হতে পারে না। প্রতিদিন নিরীহ নারী শিশুরা নিহত হবে, আর মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ঘুমিয়ে থাকবে, এটা কোনো ইমানি চেতনা হতে পারে না। আমরা আজকে বিশ্ব বিবেকের কাছে আবেদন জানাতে চাই, আপনারা দ্রুত জাতিসংঘের অধিবেশন ডাকুন। ওআইসি কে আহ্বান করতে চাই, দ্রুত ওআইসির আহ্বান ডেকে এই ফিলিস্তিন রক্ষার জন্য নির্লজ্জ এই ইসরায়েলি শক্তিকে যুদ্ধ বন্ধ করার জন্য আপনারা হুমকি দেন, বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমরা সর্বশেষ সরকারকে আবেদন করতে চাই, আপনারা দেখুন গাজীপুর মহানগরী সারা বাংলাদেশে আজকে ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলি বর্বরতার বিপক্ষে জনগণ জেগে উঠেছে। আপনারা এই জনগণের এই চিন্তা এবং এই চিন্তাকে আপনারা কাজে লাগিয়ে বিশ্বের কাছে প্রতিবাদ করুন। আল্লাহ ফিলিস্তিনের জনগণকে রক্ষা করুন, হেফাজত করুন, আর ইসরায়েলকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে ঐশী মদত আসুক, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।